কবরে আমাকে আপনাকে যখন দাফন করে আসে মানুষ, দাফন করে বেশি আমরা অতিক্রম করি না, এই দাফন করে মাত্র বাসতলা থেকে রওনা করছি, ওই সময় আমাদের পায়ের আওয়াজটা কবরের ওই মানুষটা শুনতে পায়। মৃত লাশকে যখন দাফন করে আমরা কয়েক কদম হেঁটে সামনের দিকে এগিয়ে আসি, তখনই মৃত লাশটি টের পেয়ে যায় যে আমাকে ছেড়ে চলে যাচ্ছে সবাই। আর মৃত লাশটার সাথে কি কি আচরণ করা হয় ওই মাটি দেওয়ার পর থেকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলবে আজকের ভিডিওতে। আর আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে মৃত লাশকে দাফন করার পর থেকে তার সাথে কি কি আচরণগুলো করা হয়, কি কি জবসল নেওয়া হয়, সমস্ত বিষয় নিয়ে ধারণা দেওয়া হবে আজকের ভিডিওতে। তো কেউ স্কিপ করবে না, দয়া করে ভিডিওটি দেখে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ বিষয়টি দেখতে থাকি। কবরে আমাকে আপনাকে যখন দাফন করে আসে মানুষ, দাফন করে বেশি আমরা অতিক্রম করি না, এই দাফন করে মাত্র বাসতলা থেকে রওনা করছি, ওই সময় আমাদের পায়ের আওয়াজটা কবরের ওই মানুষটা শুনতে পায়। সহিহ বুখারীর 1338 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল আবদু ইযা উদিআ ফি কবরিহি, নবীজি বলেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওয়া তুওয়াল্লিয়া, কবরের মধ্যে রাখার পর যখন তাকে পিছনে ফেলে রাখা হয়, কি বলে দেখো, কবরের মধ্যে রাখার পর ওয়া তুওয়াল্লিয়া, যখন তাকে পিছনে রেখে চলে আসা হয়, বাসতলায় দাফন করলাম, করার পর তাকে আমরা পিছনে রেখে যখন চলে আসলাম, ওয়া যাহাবা আসহাবুহু, আল্লাহ নবী বলেন যেই মানুষগুলা তাকে দাফন করলো, করার পর পিছনে রেখে যারা চলে আসে, বেশি দূরে যায় না, একটু এই দিকে আসার পর হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করাআনি আলিহিম, ওই কবরের মানুষটা তাদের জুতার আওয়াজগুলা শুনতে পায়, তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। কেন শুনতে পায়? তখন আত্মা তার দেহের মধ্যে আল্লাহ পাঠায়া দেয়, পাঠায়া দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে। আতাহু মালাকান বুখারীতে আসছে, আতাহু মালাকান, আবু দাউদে আসছে ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে। ফাআকআদানিহি বুখারীতে আসছে, আবু দাউদে আসছে ফায়ুকঈদানিহি আও ইউজলিসানিহি, আয়েশা তাকে বসায়, বসানোর পর তাকে প্রশ্ন করে তিনটা, এর মধ্যে একটা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা? তিনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এরপর তাকে বলা হবে, শোনো, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, এই বান্দা তুমি তোমার জাহান্নামের অংশটা দেখো। কিসের অংশ? দেখেন কি বলে, পুরানা শেষে একটা জাহান্নামের অংশ দেখো, মানে এই বান্দা যদি ইমানদার হয়, এরপর তাকে বলা হবে তুমি আমার জাহান্নামের অংশটা দেখো তো, আসনটা। ওই ব্যক্তি তার জাহান্নামের আসনটা দেখবে, দেখার পর তাকে বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, তোমার এই জাহান্নামের আসনের পরিবর্তে পরিবর্তন করে আল্লাহ তোমাকে জান্নাতি আসন দান করছেন। তিন প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দেওয়া হয়, তা আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে। পরে কি বলে দেখেন, কবরে রাখা হলো, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা জানতে পারবে, অবশ্যই তোমরা জানতে পারবে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা বাস্তবিক অর্থেই জানতে, যদি জানতে, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বাস্তবিক জ্ঞানে, সঠিক জ্ঞানে, নিশ্চিত জ্ঞানে যদি তোমরা জানতে, লাতারাবুন্নাল জাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে। বলেন নাউজুবিল্লাহ। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, পরে আল্লাহ আবার গুরুত্ব দেয়, শোনো, বাস্তবিক চোখেই জাহান্নাম দেখবা, বাস্তব চোখ দিয়ে তোমরা জাহান্নাম দেখবা। পরে কি বলে দেখেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলেন কি সম্পর্কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম দিকে ওহির নিয়মটা ছিল, ঘুমের মধ্যে স্বপ্ন যুগে তিনি যা দেখতেন সেটাই ছিল ওহী। ঘুমে স্বপ্নে উনি যা দেখতেন এটাই ছিল কি? ওহী। কানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যা দেখতেন এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে নবীজির সামনে উপস্থিত হতো। তাহলে শুরুর দিকে ওহী ছিল রাসূলের স্বপ্ন, বাস নবীদের স্বপ্ন সত্য। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপর নবীর নির্জনতা ভালো লাগা শুরু করলো, নির্জনতাকে প্রিয় করে দেওয়া হলো, তিনি নির্জনে থাকতে পছন্দ করেন। ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন, নির্জনে ইবাদত করতে লাগলেন।
ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তা'আব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদত করতেন। পরিবারে তখন আসতেন যখন তার খানা শেষ হয়ে যেত, উনি পরিবারে আসতেন, সুম্মা ইয়াতাযাওয়াদু লিযালিকা, আবার খানা নিয়ে চলে যেতেন হেরা পর্বতে, আবার ইবাদতে ধ্যান মগ্নতায় তিনি কাটাইতেন। হাত্তা জাআহুল মালাক, একদিন নবীজির কাছে ফেরেশতা চলে আসছে, সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় ফাজিআহুল হক, হঠাৎ হেরা পর্বতে রাসূলের কাছে সত্য উপস্থিত হলো। যিনি আসলেন এসেই বললেন ইকরা, পড়েন। কি বললেন? এখন দেখেন এই যে ইকরা যিনি বললেন নবীজিকে, ইকরাটা কোন জায়গার আয়াত বলেন, কোথার আয়াত? তাহলে কোরআনের প্রথম ইকরা প্রমাণ করতে হলে হাদিস লাগে। কোরআনের প্রথম ইকরা পড়েন, এটা প্রমাণ করার জন্য হাদিসের প্রয়োজন। বোঝা গেল শুধু কোরআন শুধু হাদিস না, কোরআন হাদিস দুইটাই। তো বললেন ইকরা, পড়েন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা, আমাকে জিবরিল একটা চাপ দিছে, চাপের কারণে আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, আবার ছেড়ে দিছে। আবার আমাকে বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানি সানিয়া, দ্বিতীয়বার আবার আমাকে চাপ দিলেন, চাপ দেওয়ার পর আবার আমার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দিলেন। আবার বললেন ইকরা, পড়েন। আমি বললাম মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানি সালিসা, তৃতীয়বার আবার আমাকে চাপ দেয়। চাপ দেওয়ার পর আমার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দেয়। এবার আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন রবের নামে যেই রব সৃষ্টি করেছেন। নবীজি বলেন যেই মাত্র বলছে রবের নামে পড়ার জন্য, আমি পড়লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রবের নামে যেই মাত্র পড়তে বললেন, 5টি আয়াত আমার মুখ দিয়ে আমার রব বের করে। ভাইয়েরা সবসময় জন্য নামাজ বন্ধ করার চেষ্টা করবেন, নবীজি সুন্নাহ অনুযায়ী চলবেন এবং আল্লাহ যে পথগুলো আমাকে অনুসরণ করতে বলেছে সেই অনুসরণগুলো ফলো করে চলবেন। তাহলে আপনি মরার পর আপনাকে কোনো প্রশ্ন করলে আল্লাহ অটোমেটিকলি আপনার ব্রেনে ঢুকিয়ে দিবে যে কি প্রশ্ন করছে, কি উত্তর দিতে হবে। আর যদি আপনি এইসব বিষয়গুলো অনুসরণ না করেন, তাহলে আল্লাহর হস্তে কোনো জবানে কোনো কথা আসবে না। তারপর থেকে আপনার কিয়ামতের রাস্তাগুলো ধীরে ধীরে এগিয়ে সামনের দিকে চলে আসবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি দুনিয়াতে কি করেছেন এবং তার ফলে এখন কি হতে যাচ্ছে। এইসব বিষয়গুলো থেকে দূরে থাকবেন এবং কি কি পথ অনুসরণ করতে বলতেছে নবীজি এবং আল্লাহ পাক, সবগুলোই অনুসরণ করার চেষ্টা করবেন। তো চলুন পরবর্তী ভিডিওটা আমরা উপভোগ করি। এখন এই যে কোরআনের ইকরা থেকে 5টি আয়াত আমরা প্রমাণ করলাম, কি দিয়ে প্রমাণ করলাম? কথা বুঝছেন? এটা কেন বললাম যে তাকাসুর, এটা যে কোরআনের সূরা, এই কথাগুলা যে আল্লাহর, প্রমাণ কি? প্রমাণ নবী বলছে সাহাবীদেরকে, সাহাবী পরবর্তী প্রজন্মকে বলছে। এইভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে। এটা আল্লাহর বাণী, এটা রসুলের বাণী। আল্লাহর বাণী বুঝতে গেলে রসুলের বাণী অবশ্যই লাগবে। শুধু কোরআন আর শুধু হাদিস, কোরআন বাদ দিয়ে হাদিস অথবা হাদিস বাদ দিয়ে কোরআন না, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস উভয়টা মানার নাম হলো মুসলমান। ভয়াবহ ফিতনা চলতেছে আমাদের, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো তাকাসুর, সূরা তাকাসুর, এটা কেন নাজিল হলো? নাজালাত ফি কাবিলাতাইনি মিন কাবাইলিল আনসার ফি বানিল হারিসা ওয়া বানিল হারিস। আনসারি গোত্রের 2টি গোত্রের ব্যাপারে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। একটা গোত্রের নাম বনুল হারিসা, আরেকটা গোত্রের নাম বনুল হারিস। সহজে মনে রাখতে পারবেন, একটা নাম বনুল হারিসা, শেষে একটা গোলতা, আরেকটার নাম বনুল হারিস। এই 2 বংশ তাফাখারু, খালি গর্ব করত, ওয়া তাকাসারু, আর প্রাচুর্যের প্রতিযোগিতা করত, আমগো বেশি, তোমগো চেয়ে আমগো বেশি, এই প্রতিযোগিতা খালি করত। আল্লাহ তাদেরকে লক্ষ্য করে এই সূরা নাজিল করলেন। আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহকুম, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আত-তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কি ভুলিয়ে দিয়েছে? তাফসীরের কিতাবে আসছে আল্লাহকুমুত তাকাসুরু আন তাআতিল্লাহ, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আন তাআতিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে গাফেল করে দিয়েছে, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর যে ইবাদত করা দরকার। সম্পদের প্রতিযোগিতায় তোমরা এটা ভুলে গেছো। কতক্ষণ? হাত্তা যুরতুমুল মাকাবির,
কয় কবরে যাওয়া পর্যন্ত তোমাকে এই প্রতিযোগিতা চলবে, যেদিন কবরে যাবা এদিন এই প্রতিযোগিতা শেষ হবে, এর আগ পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবাইদা ইবনুল জাররাহ ইলাল বাহরাইন ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহা আহলাল বাহরাইন ওয়া আমারা আলাইহিম আল আলা ইবনুল হাজরামি। মন দিয়ে শুনেন, রাসূলের এক সাহাবী নাম আবু উবাইদা ইবনুল জাররাহ, এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনে পাঠাইলেন। কোথায়? বাহরাইনের নাম শুনছেন নি আপনারা? কেন পাঠাইছেন? ইয়াতি বিজিজিয়াতিহা, ট্যাক্স আনার জন্য। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহা আহলাল বাহরাইন, নবীজি বাহরাইনবাসীদের সাথে একটা চুক্তি করছে, একটা সন্ধি করছে। বাহরাইনের গভর্নর নবী যাকে বানিয়েছেন, আমির বানিয়েছেন, তিনি কে? আম্মার আলাইহিমুল আলা ইবনুল হাজরামি। নবীজির আরেক সাহাবী নাম আলা ইবনুল হাজরামিকে বাহরাইনের গভর্নর বানিয়েছেন। খুব মন দিয়ে বুঝেন, বাহরাইনের গভর্নর হলেন নবীজির সাহাবী আলা ইবনুল হাজরামি। ওই গভর্নরের নেতৃত্বে চলে বাহরাইন। তো বাহরাইনবাসীদের যে ট্যাক্সগুলা, এগুলা আনার জন্য নবী তার আরেক সাহাবী আবু উবাইদাকে পাঠাইলেন, যাও বাহরাইন থেকে ট্যাক্স নিয়ে মদিনায় আসো। এতটুকু বুঝছেন নি সবার? তো আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে মদিনায় আসলেন। ফাকাদিমা আবু উবাইদা বিমালিন মিনাল বাহরাইন, আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে মাল সম্পদ নিয়ে মদিনায় আগমন করলেন। ফাসামিআতিল আনসার বিকুদুমি আবি উবাইদা ইবনুল জাররাহ, ফাসামিআতিল আনসার বিকুদুমিহি। আবু উবাইদা যে মাল নিয়ে বাহরাইন থেকে মদিনায় আসছে, এই ঘটনা, এই সংবাদ, তার আগমনের ব্যাপারটা আনসারীরা শুনতে পেল। তারা জানতে পারলো যে নবী যাকে ট্যাক্স আনতে পাঠাইছে তিনি অনেক মালামাল নিয়ে মদিনায় আসছে। ফাওয়াফাউ সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারী সাহাবীগণ আল্লাহ রাসূলের সাথে ফজরের নামাজে শরীক হয়। ফজরের নামাজে আল্লাহ নবীর সাথে শরীক হওয়ার পর ফালাম্মান সারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআররাদু লা, নবীজি যখন ফজরের নামাজের সালাম ফিরায়, সালাম ফিরানোর পর সব আনসারী সাহাবীগণ আল্লাহ রাসূলের কাছাকাছি গিয়ে বসছে। সবাই গিয়ে নবীর সামনে বসছে। কেন জানেন? উদ্দেশ্য হলো হুজুর কিছু বলতেছেন, এমনি সবাই এমন একটা ভাব যে হুজুর কিছু একটা ব্যাপারে আপনার সামনে বসে রয়েছে। সবাই নবীজির দিকে মুখ করে বসে রয়েছে। নবীজি তাদের সবার দিকে তাকায়া ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম, নবীজি যখন তাদেরকে দেখলেন একটা মুচকি হাসি দিলেন। আবার বলছি, বাহরাইন থেকে মাল আসছে, এই সংবাদ আনসাররা পেয়েছে। আনসাররা নবীজির সাথে ফজরের জামাতে শরীক হয়েছে। সালাম ফিরানোর পর নবীজির সামনাসামনি মুখোমুখি হয়ে বসছে। নবীজি তাদের দিকে তাকায়া একটা মুচকি হাসি দিচ্ছে। তাদেরকে বললেন, সামিআতুম বিকুদুমি আবি উবাইদাতা ওয়া আন্নাহু জাআ বিমাল। ঘটনা কি? আবু উবাইদা যে মদিনায় আসছে এটা তোমরা শুনছো না, আর সম্পদ নিয়ে আসছে এটাও তোমরা শুনছো, ঠিক না? আনসারী সাহাবীগণ জবাব দেয়, আজাল্লিয়া রাসূলুল্লাহ, জি হুজুর ঠিকই বলছেন, সম্পদ নিয়ে আসছে, এটা শুনছি, এই কারণে আপনার সামনে আসছে। তো ভিউয়ার্স, অলরেডি আমরা ভিডিওটা শেষ করে ফেললাম। দেখুন মৃত্যুলাহের সাথে যেসব ঘটনাগুলো ঘটে, একটা মানুষকে মাটি দেওয়ার পর থেকে সমস্ত বিষয় এ টু জেড আপনাদেরকে শোনানো হলো। আর এখানে একটা বিষয় পরিষ্কার যে মানুষের জীবনে দুনিয়াতে বেঁচে থাকার সময় কোনো জিনিসের মূল্য থাকলেও মরার পর আর থাকে না। যখন আপনি মারা যাবেন তখনকার পর থেকে আপনার আর কোনো জিনিসের প্রয়োজন হবে না, বা কোনো জিনিস আপনার কোনো দরকারি কাজে আসবে না। তাই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে সবসময় চেষ্টা করবেন ইবাদত বন্দী করার এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার। এই সবটাই শুধু গুরুত্বপূর্ণ হিসেবে দাঁড়াবে মরার পর। আর এসব যদি না থাকে আপনার কোনো কিছুই দাঁড়া হবে না। আজকে ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, হালাল হারাম ব্যয় বিচার করতেছেন না, এই বিষয়গুলো সম্পূর্ণ আপনার কাল সাপ হয়ে দাঁড়াবে সেই মরার পর। এই বিষয়গুলো কিন্তু এক টাকাও কেউ ছাড় দিবে না। আর এইটা আপনার জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বড় একটা চাবিকাঠি হয়ে দাঁড়াবে। তো আপনারা দয়া করে এই বিষয়গুলো মানার চেষ্টা করবেন, এই বিষয়গুলো থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। বিষয়টি বুঝতে পারলে ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি না বুঝতে পারেন ভিডিওটি আবার পুনরায় দেখবেন। তো এটাই ছিল ভিডিও। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম।
এতক্ষণ অব্দি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।